নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। আজকে শ্রী মা শারদার কথার তৃতীয় পর্ব। ইতিমধ্যে আপনারা দুটি পর্ব শুনেছেন, মন দিয়ে শুনেছেন, আপনাদের মূল্যবান মতামত আমাদের জানিয়েছেন। আগের পর্বে আপনাদের মনে থাকবে আমরা শুরু করেছিলাম শ্রী মায়ের কথার ছোট্ট একটি অংশ দিয়ে। সেটি ছিল কাউকে কটু কথা বলতে নেই, কাউকে কষ্ট দিতে নেই, সব কর্মের ফল পাওয়া যায়। আজকেও তৃতীয় পর্বে বলছি মায়ের কথার একটি ছোট্ট অংশ। সেটি হলো, মা বলছেন সকলকে নিয়ে চলতে হয়, সকলকেই মান দিতে হয় এবং কিছু কিছু অধিকার দিতে হবে এবং নিজেকে একটু নিচু হয়ে চলতে হবে। একটা বড় কর্মযজ্ঞ করতে হলে সকলের মত শুনতে হবে, যথাযোগ্য তাদের মান দিতে হবে। আজকে এই 2026-এর শুরুতে এই যে ধারাবাহিক একটা সময়, একটা প্রবাহ আমি বারবার বলি আমরা দেখছি, তার মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা দেখছি তো একজন আরেকজনকে মান দেবেন, অন্যের কথা মন দিয়ে শুনবেন, গুরুত্ব দেবেন। এই যে সকলকে নিয়ে চলা, একটা কর্মযোগ্য একটা কাজ করতে হলে প্রত্যেকের কথা মন দিয়ে শোনা, এ অভ্যেস, এ সুশিক্ষা এখন আমরা কি দেখতে পাচ্ছি? সেভাবে সবাই নিজেকে প্রকাশ করবার জন্য আমিত্বের বড়াই এবং নিজের কথাটুকু বলে অন্যের কথাটুকু শুনবার ধৈর্য তাদের থাকে না। তো যাই হোক, আজকে আপনাদের যেমন আমি শোনাচ্ছিলাম, ইতিমধ্যে দুটি পর্ব হয়ে গেল। বিষয় ছিল নারী স্বাধীনতায় শ্রী মা শারদা দেবী। পড়ছিলাম স্বামী একরূপানন্দের লেখা থেকে, সাপ্তাহিক বর্তমান পত্রিকায় এই লেখাটি প্রকাশিত হয়েছে। এই পত্রিকার 6 ডিসেম্বর 2025 এই সংখ্যা থেকে আমরা লেখাটি পড়ছি। এখানে লৌকিক মায়ের কথা এই জায়গা থেকে কিছু কিছু অংশ পড়ে শোনাচ্ছি। সম্পূর্ণ শোনাতে পারছি না, কারণ অনেকটা বড় হয়ে যাবে। আমরা চেষ্টা করি যাতে সময়টা কম লাগে, অল্প সময়ের মধ্যে মূল কথাটি বলতে পারি। তার জন্যেই এই সংক্ষিপ্ত করে বলবার ইচ্ছে বা চেষ্টা। তো সেই মতো আপনাদের পড়ে শোনাচ্ছি। ইতিমধ্যে আমি বলে দিই একটু, ইতিমধ্যে পড়া হয়েছে
সামাজিক স্বাধীনতার কথা, সামাজিক স্বাধীনতা প্রসঙ্গে মায়ের কথা পড়েছি, শিক্ষার স্বাধীনতা প্রসঙ্গে মায়ের কথা পড়েছি, অর্থনৈতিক স্বাধীনতা প্রসঙ্গে মায়ের কথা, সবই নারী স্বাধীনতার জায়গা থেকে। কুসংস্কার থেকে মুক্তির স্বাধীনতা। এইবার আমরা যাচ্ছি মায়ের কথায় রাজনৈতিক স্বাধীনতা। এখানে পাচ্ছি লেখা হয়েছে পূজনীয় স্বামী একরূপানন্দ লিখেছেন, শ্রীমা সারদা দেবী নারীদের রাজনৈতিক স্বাধীনতা প্রদানের পক্ষপাতী ছিলেন। উপনিষদের যুগ থেকে দেখা যায় নারীরা দেশ শাসনের কাজে অংশ নিতেন। শ্রীমা সারদা দেবী নারীদের হাতে রাজনৈতিক ক্ষমতা দানের পক্ষপাতী ছিলেন। এক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত হল ভগিনী নিবেদিতাকে রাজনৈতিক স্বাধীনতা প্রদান। স্বামীজির দেহত্যাগের পর নিবেদিতা ভাবলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য ঝাঁপিয়ে পড়বেন। কারণ নিবেদিতা স্বামীজির কাছে সবসময় শুনতেন এদেশের উন্নতির জন্য সর্বাগ্রে প্রয়োজন দেশটির স্বাধীনতা লাভ। কিন্তু রামকৃষ্ণ মিশন সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। এখান থেকে রাজনৈতিক কাজ করলে মিশনের ওপর প্রভাব পড়বে। এমনকি ইংরেজ সরকার মিশন বন্ধও করে দিতে পারে। তাই নিবেদিতা দেশের স্বাধীনতা লাভের জন্য মিশনের সঙ্গে প্রশাসনিক সম্পর্ক ছিন্ন করলেও বরাবরই রামকৃষ্ণ মিশনের সঙ্গে তাঁর আন্তরিক সম্পর্ক ছিল। নিবেদিতার এই কাজে শ্রীমা সারদা দেবী কখনো বাধা দেননি। আমরা সকলেই জানি নিবেদিতা শ্রীমাকে কিরূপ দৃষ্টিতে দেখতেন। শ্রীমা চাইলেই নিবেদিতাকে এই কাজে বাধা দিতে পারতেন এবং নিবেদিতা তা মেনেও নিতেন। খুব স্বাভাবিক, সম্পর্কটা সেই রকমই ছিল। নিবেদিতা মাকে সেই শ্রদ্ধার, সেই অন্তরের ভালোবাসার দৃষ্টিতেই দেখতেন। সুতরাং মায়ের কথা অমান্য করবার ক্ষমতা তার ছিল না। কিন্তু নিবেদিতাকে তিনি রাজনৈতিক স্বাধীনতা পূর্ণ মাত্রায় দিয়েছিলেন। বিশেষত স্বামীজির দেহত্যাগের পর নিবেদিতা শ্রীমাকে আরও বেশি করে আঁকড়ে ধরেছিলেন। তিনি শ্রীমায়ের কাছে ছোট খুকির মতো এসে বসে থাকতেন। শব্দটি লক্ষ্য করুন। সিস্টার নিবেদিতা শ্রীমা সারদার কাছে ছোট একটা বাচ্চা মেয়ের মতো বসে থাকতেন। দেখুন, এর মধ্যে এই কথাটির মধ্যে একটা গভীরতা আছে। সেটি কি না, আমরা যখন যে বিষয়েই পাণ্ডিত্য অর্জন করি, যে গুণপনাই থাক, যে ধারভারই থাক, আমরা যখন আমাদের অগ্রজ এবং সব দিক দিয়ে বয়সে, পাণ্ডিত্যে, প্রাজ্ঞতায় উচ্চস্তরের একজন শ্রদ্ধেয় মানুষের কাছে যাই, তখন আমরা আমাদের যে তথাকথিত আমিত্ব তাকে সম্পূর্ণ বর্জন করে শিশুর মতো তার সামনে উপস্থিত হই, যেন তার কাছে সন্তান তুল্য, ভাইয়ের মতো, বোনের মতো, ছাত্রের মতো আমরা দাঁড়াই। এবং এটাই তো সভ্যতা, এটাই সুশিক্ষার লক্ষণ। তো যাই হোক, তো সেরকমই এখানে লেখক
স্বামী একরূপানন্দ লিখেছেন, তিনি শ্রী মায়ের কাছে ছোট খুকির মতো এসে বসে থাকতেন। এ সময়ে তার সান্নিধ্যে নিবেদিতা মনে শান্তি পেতেন। এরপরে এক জায়গায় লেখা হচ্ছে, শ্রীমা সারদা দেবী প্রত্যক্ষ স্বাধীনতা সংগ্রাম করেননি ঠিকই, কিন্তু তার অনুপ্রেরণা আশীর্বাদ বহু নারী স্বাধীনতার সংগ্রামী পেয়েছেন। কি মূল্যবান একটি কথা। শ্রীমা সারদা দেবী নিজে প্রত্যক্ষভাবে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেননি ঠিকই, কিন্তু তার এই যে অনুপ্রেরণা আশীর্বাদে বহু নারী স্বাধীনতা সংগ্রামী পেয়েছেন, যথার্থই। এরপরে দেখুন, ওই যে বললাম আপনাদেরকে ছোট ছোট করে নিয়ে পড়েছি, আর ওই মাথায় একটা জিনিস ছিল যে লৌকিক শ্রী মায়ের কথা। আমাদের এই যে আজকাল বলা হয় না রিল লাইফ আর রিয়েল লাইফ, তো রিয়েল লাইফটাকে বুঝতে চেয়েছি, সেখানে মা কীরকমভাবে তার কথা বলেছেন এবং তার কথা কাজে প্রয়োগ করেছেন। শ্রী অরবিন্দ জেল থেকে ছাড়া পেয়ে বিপ্লবী রামচন্দ্র মজুমদারের সঙ্গে শ্রী মাকে প্রণাম করতে আসেন। শ্রী মা তাঁকে দেখে বলেছিলেন, এইটুকু মানুষ, একেই গভর্নমেন্টের এত ভয়। পরে তিনি বললেন, আমার বীর ছেলে। ভাবুন, শ্রী অরবিন্দ জেল থেকে ছাড়া পেয়ে বিপ্লবী রামচন্দ্র মজুমদারের সঙ্গে শ্রী মাকে প্রণাম করতে আসছেন। আর ঋষি অরবিন্দ, আপনারা সকলেই জানেন, তার কথা বলবার কিছু নেই।